أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আলহাজ কে আব্দুল করিম রহিমুল্লাহর নবম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে এই অঞ্চলের অত্যন্ত কৃতি সন্তান, সুযোগ্য কায়েস সাহেবের হুজুরের সুযোগ্য নাতি এবং আমার নানা হযরত মাওলানা মুজাম্মিলুল হক রাজাপুরী সাহেবের কনিষ্ঠ সন্তান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়া রিসার্চ ফেলো জনাব ডক্টর ফজলুল হক সাহেব, উপস্থিত সাতুরি ইউনিয়ন পরিষদের সফল নির্বাচিত চেয়ারম্যান, বারবারই নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আমার চাচা জনাব সিদ্দিকুর রহমান সাহেব, উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, শিক্ষক বৃন্দ, আমার এলাকাবাসী, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু দুপুরে এই অনুষ্ঠান, আমরা অনুষ্ঠানটি খুব বেশি দীর্ঘায়িত করব না এবং একটু পরেই দোয়া অনুষ্ঠান হবে। আমি শুধু মরহুমের জীবন সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। আপনারা সবাই জানেন, কারণ উনি এই অঞ্চলের সন্তান, দীর্ঘদিন এই অঞ্চলে ছিলেন এবং এই অঞ্চলেই ওনার কবর হয়েছে। জনাব আব্দুল করিম খান সাহেব, উনি প্রথমে চাকরির উদ্দেশ্যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আপনার ঢাকাতে যান। ঢাকার খিলগাঁও মডেল গভর্নমেন্ট স্কুলের উনি শিক্ষক ছিলেন এবং সেখান থেকে উনি বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে খিলগাঁও মডেল হাই স্কুল এবং খিলগাঁও মডেল কলেজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং ওই খিলগাঁও অঞ্চলে আমরা 20 বছর ছিলাম। আমার জন্মের পর থেকে খিলগাঁও অঞ্চলে ছিলাম। অনেক ছাত্রকে উনি পড়িয়েছেন, মানুষ করেছেন এবং যেসব ছাত্র দুর্বল ছিল উনি বাড়িতে গিয়ে তাদেরকে পড়াতেন, গার্ডিয়ানদেরকে ইনভলভ করতেন, বই পুস্তক দিতেন, মানে যাকে যেভাবে পড়াশোনায় মনোযোগী করা, মানুষ করার জন্য যে কাজ করতে হয় সেটি তিনি করেছেন। এবং 1991 সালে যখন উনি ওনার মায়ের খেদমত করার জন্য এই সাতুরিয়াতে আসেন, সাতুরিয়া হামিদে স্কুলে শিক্ষকতা করেন। তারপরে উনি এই অঞ্চলের ছাত্রদের জীবন গড়ার কাজ হাতে নেন। অনেকেই আছেন ওনার ছাত্র ছাত্রী যারা দেশের বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে ওনার জন্য দোয়া চাই। যে বিষয়টি বলতে চাই যে উনি আরো ব্যাপকভাবে কাজ করার জন্য উনি কিন্তু আর্লি রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট বয়স হওয়ার আগেই রিটায়ারমেন্ট নিয়েছিলেন সরকারি স্কুল থেকে। সাতুরিয়া হামিদিয়ার প্রধান শিক্ষক হিসেবে উনি রিটায়ার করেছেন। তারপরে উনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে তৈরি করেছেন এবং দিনরাত কাজ করেছেন। আরেকটা জিনিস আমি বলতে চাই সন্তান হিসেবে, যে আমরা যে ওনাকে সামান্য পয়সা দিতাম আপনার ওনার ডে টু ডে এক্সপেন্সের জন্য, উনি এত সাদাসিধে জীবন যাপন করতেন যে প্রায় বেশিরভাগ টাকা উনি জমা করে উনি দরিদ্র অসহায় মানুষদের মধ্যে বিলি বন্টন করতেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ওনার একটা মারাত্মক গুণ ছিল যে অনেক লোক এখানে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, যারা মানুষের কাছে হাত মারতে পারেন না, এইরকম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা লোকজনের উনি বাড়িতে বাড়িতে চলে যেতেন, উনি উপহার সামগ্রী নিয়ে যেতেন এবং যারা ছাত্র ছাত্রী লেখাপড়া অমনোযোগী তাদেরকে উনি নিজে পড়াতেন। তো উনি আপনার ব্যাপক কাজ করার সুযোগ পেয়েছেন জীবদ্দশাতে, আলহামদুলিল্লাহ। হয়তো ওনার কাজকর্মের মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল, মানুষ হিসাবে ত্রুটি বিচ্যুতি থাকা খুবই স্বাভাবিক। আমি যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম এবং আপনারা জানেন যে বিগত সরকারের রোশনালের কারণে আমি ওনার এই ঢাকাতে যে এই আপনার গ্রামের বাড়িতে বা যে জানাজা হয়েছিল সেই জানাজায় শরীক হতে পারিনি, যদিও লন্ডনে তার গায়েবানা জানাজা হয়েছিল। আপনার ওনার পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে, যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, এই মৃত্যুবার্ষিকীতে আমি নিঃশর্ত ভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন, ওনার জন্য দোয়া করবেন এবং ওনার জীবদ্দশায় যারা ওনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে আঘাত করেছেন, আমি তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এবং উনি যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন,
আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানগুলো, যেগুলো ডক্টর ফজলুল হক সাহেব বললেন, উনি অত্যন্ত বড় মনের মানুষ, উনি অনেক প্রশংসা করেছেন, এই প্রশংসার যোগ্য আমি নই, আমি খুবই ক্ষুদ্র মানুষ। আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানগুলো, যেগুলো জনাব আল্লাহ আব্দুল করিম খান সাহেব করে গেছেন, এবং তার স্মরণে যেসব প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকায় একটি প্রতিষ্ঠান নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে, প্রায় 1 বিঘা জায়গার উপরে, মসজিদ, মাদ্রাসা সহ, হেফজখানা সহ, খুলনাতে 0 পয়েন্টে নিজস্ব জায়গার উপর একটি প্রতিষ্ঠান রয়েছে, পাইকগাছাতে রয়েছে। আপনারা জানেন যে আরো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা উনি নিজ হাতে করেছেন বা সহযোগিতা করেছেন। এই প্রতিষ্ঠানগুলো যাতে খেদমত আমরা করতে পারি, এবং ওনার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেইটা যাতে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করা, এই আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যাতে আমরা এই কাজটা জারি রাখতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এখন আপনাদের সামনে দোয়া মনোযোগ থাকে এবং তারপরে তাবারক বিতরণ হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।